মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা একেবারেই সন্নিকটে। কুরবানির যেই খামারগুলো আছে সেই খামারগুলো প্রস্তুত হয়ে গেছে। ইতিমধ্যেই মানুষজন কুরবানির পশু কেনার জন্য খামারে খামারে যাওয়া শুরু করেছে। তাই আমরাও চলে এসেছি একটি খামারে। যেটি মহেশখালীর সবচেয়ে বৃহৎ কুরবানির খামার, পশুর খামার, যেটি হচ্ছে শাপলাপুর অবস্থিত। শাপলাপুর ইউনিয়ন পরিষদের একেবারে পাশেই, যেখানে ৮০টি গরু একেবারেই প্রস্তুত করা হয়েছে। ১,৩০,০০০ টাকা থেকে শুরু করে ২.৫ লক্ষ টাকার মতো এখানে ২.৫ লক্ষ টাকা পর্যন্ত এখানে গরু পাওয়া যাচ্ছে। এবং আমরা দেখছি একেবারে এখানে সাজানো গোছানো একটি খামার, যেটি ভাই ভাই এগ্রো ফার্ম। এই খামারে আমরা চলে এসেছি এবং আমরা দেখতে পাচ্ছি একেবারেই খামারটি একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে পরিপূর্ণ খামার যেটাকে বলে, মহেশখালীর সবচেয়ে বৃহৎ খামার। আমরা প্রাণী সম্পদ কর্মকর্তার সাথে কথা বলেছি। এখানে আমরা একেবারেই দেখছি একেবারেই তরতাজা যেই গরুগুলো পশুগুলো আছে সেগুলোকে আমরা লক্ষ্য করছি। আমরা কথা বলবো এখানকার যিনি খামারি আছে, অর্থাৎ স্বত্বাধিকারী যিনি আছেন। যদি একটু বলতেন। আপনাকে স্বাগতম। মহেশখালীর সবচেয়ে বৃহত্তম খামার আপনারা গড়ে তুলেছেন, যদি প্রথমে এই খামারটি নিয়ে একটু যদি বলতেন আমাদের। আসলে অনেক আমরা নিজের আগ্রহ থেকে এই জিনিসটা করেছি, শখের বসে। কিন্তু করতেই এসে দেখি যে আসলে তো শখের বসে করতে গেলে তো মানে এখন একাগ্রতা না থাকলে তো এগুলো হবে না। তো আমরা মনোযোগ দিলাম যে আমরা আরও বেশি, যাতে বেশি গরু নিয়ে আমরা কীভাবে সাধারণ মানুষদেরকে, যারা কোরবানির পশু কিনবে বা যারা গরুর মাংসের চাহিদা যাদের আছে, তাদেরকে যাতে আমরা হালাল মিট, মানে অরিজিনাল ঘাসের এবং ওই যে ন্যাচারাল খাবার দিয়ে যে গরুগুলো লালন পালন করা হয়, এভাবে একটা খামার করার আসলে ওখান থেকে শুরু আর কি। আমার গরু আছে ৮০টা পর্যন্ত কোরবানির জন্য প্রস্তুত। ১০০টা গরু আছে, ৮০টা কোরবানির জন্য আপনারা প্রস্তুত করেছেন। যদি খাবার নিয়ে একটু যদি বলতেন, মোটা তাজা করার জন্য আপনারা কি খাওয়ান এই গরু? বিশেষ কোনো খাবার দিই না, এমনি আছে আমাদের ঘাস, প্রাকৃতিক ঘাস আছে। আমাদের ঘাস ১৫ বিঘার মতো ঘাসের শ্বাস আছে। এবং আমাদের এখানে দানাদার খাদ্যর মধ্যে হচ্ছে গমের ভুসি, তারপরে এই ভুট্টার গুঁড়া, তারপরে সয়াবিন, এগুলো দিয়ে আমরা চালাচ্ছি আর কি। এগুলো নিয়ে আমরা চালাচ্ছি। আচ্ছা, এখানে তেমন কিছু আমরা খাওয়াচ্ছি না, আমরা একদম অর্গানিক পদ্ধতি বলতে গেলে এরকমই। আচ্ছা, অনেকেই তো অবৈধ উপায় অবলম্বন করে মোটা তাজা করে। ওই লাইনে নেই, আমাদের ওই ইচ্ছা নেই, ওইভাবে ব্যবসা করার কোনো ইচ্ছা নেই। আমরা অনেক দিন ব্যবসা করবো এই চিন্তা নিয়ে আসি। যার কারণে আমরা প্রাকৃতিক ঘাস এবং এই যে আমাদের এই খাবারগুলো নিয়ে আসি। আপনারা খাবারগুলো চাইলে দেখতে পারেন। আমরা একদম 100% হালালভাবেই আমরা কি এই কাজটা সম্পন্ন করতে চাচ্ছি আর কি। আচ্ছা, এইখানে মানে ১,৩০,০০০ টাকা থেকে ২.৫ লাখ টাকা পর্যন্ত গরু আছে। যদি আমাকে একটা ১,৩০,০০০ টাকার গরুগুলো একটু যদি দেখাতেন। যে আমাদের এই প্রথম থেকে এটা ১,২০,০০০ টাকা, বুঝছেন? ২০,০০০। যদি ওই যে কোরবান আস্তে আস্তে একটু বাড়বেই, তারপরে এটা আর একটা যোগ হবে আর কি। এটা হচ্ছে আপনার ১.৫ লক্ষ টাকা। আর এটা হচ্ছে ১,৩০,০০০, এটাও ৩০, বুঝছেন? তো ওইদিকে ওই লাইনে আছে, ওই লাইনে আছে ওইটা আর ওইটা। আরগুলি বাদ বাকিগুলিতে দাম বেশি, দাম একটু বেশি। আচ্ছা, ওজন সাইজ বড়, এই জন্য। তো আপনারা যদি আপনাদের এখানে কিনতে চায়, যারা আগ্রহ প্রকাশ করবে, তারা কিভাবে আসতে পারবে? একটু যোগাযোগের ব্যবস্থা যদি একটু। যোগাযোগের ব্যবস্থা ওই আমাদের ইউনিয়ন পরিষদের পাশেই নামলেই আমাদের ফার্মটার কথা বললেই দেখাই দিবে। আর কেউ যদি ঠিয়া নিতে চায় ঠিয়া দিব, আর যদি কেউ বলো যে স্কেলে মাইফিয়া দেবে, তাও আমরা স্কেলে মাইফিয়া দেবো। ওখানে পাবলিকদের জন্য, যে কাস্টমারদের জন্য দামাকা অফার হচ্ছে কি, আমরা ৫৫০ টাকা থেকে শুরু করে ৫৮০ টাকা পর্যন্ত কেজিতে, পার কেজিতে আমরা লাইভ ওয়েটে বিক্রি করব, যদি ওনারা নিতে চায় আর কি। আমরা এই যে কোরবানির ২ দিন আগে তাদেরকে যার যার গরু তার বাসায় পৌঁছে দেবো। আমাদের নিজ খরচ যদি তাদের সাথে কন্ডিশন হয় আর কি, আমাদের নিজ খরচ আমরা পৌঁছায় দেবো ২ দিন আগে। এবং ২ দিনের যে খাবার, তাও আমরা সাথে দিয়ে দেবো। খাবারও দিয়ে দেবেন? খাবারও দিয়ে দেবো। যেহেতু আমাদের খাবার তো অন্য খাবার সাথে মিলবে না, ওখানে গিয়ে আবার ২ দিন তো গরু ঝামেলায় পড়ে যাবে। যারা নেবে তারাই তো ঝামেলায় পড়ে যাবে। আমরা এখান থেকে প্যাকেট করে দিয়ে দেবো 2 দিনের খাবার। আপনারা এখানে তো কর্মসংস্থানেরও সৃষ্টি করেছেন, কতজন এখানে কাজ করে এই খামারে? এখানে 5 জন।
5 জন কাজ করে। 5 জনে কাজ করে। হ্যাঁ, 5 জন মিলে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন আপনাদের এই খামার। তো তো কোনো কি মানে আপনাদের এখানে কি অনেকের তো গরু মারা যায়, এরকম কি হয়েছে আপনাদের? আমাদের এরকম তেমন একটা হয় না। আমরা তো নতুন, আসলে প্রথম করতে গিয়ে বিড়ম্বনার শিকার হয়েছি। এখন মার্শাল্লাহ এখন আমরা মোটামুটি বুঝে গেছি আর কি। ডাক্তার একটু অসুখ হলে আমরা ডাক্তার নিয়ে আসি। এমন আমাদের গরুগুলি সবগুলি ভ্যাকসিন করা, এখন সব ভ্যাকসিন দেওয়া আছে। ওকে, জি। তো আপনাদের পরবর্তী পরিকল্পনা কি এই খামার নিয়ে? পরিকল্পনা যদি আল্লাহর হুকুম হলে বাজারে আমাদের আশা আছে আরও বড় বৃহৎ আকারে 2-500 নিয়ে আমরা খামার করব। এটা নির্ভর করতেছে মানে আমাদের এটার উপর আর কি, কী অবস্থা, এটা মানুষের সাপোর্ট কীরকম পাই। মানুষের তো সাপোর্ট দরকার আছে এগুলি। আর এত বড় খামার তো আর বললেই তো হয় না, এই আর কি। তাহলে আপনার এখানে সবচেয়ে বড় গরু কোনটা সেটি একটু আমরা দেখি, চলেন। আমাদের খামারের সবচেয়ে বড় গরু এটা প্রায় আমার খামার হচ্ছে যে এই 5 মাস পর্যন্ত আমরা পালতেছি আর কি। এটা শুধু দিনাজপুর থেকে আনছি এগুলোটা। হ্যাঁ, অনেক বড় হবে। এটার দাম কত? আসলে আমরা তো দাম বলবে কাউকে হতাশ করবো না, আমরা যেটাই বিক্রি করবো সেটাই বলবো। হয়তো দামাদামি করার একটু সুযোগ থাকবে। 2.5 লাখ টাকা হলে আমরা ছেড়ে দেবো কোরবানি উপলক্ষে। জি। তো এই হচ্ছে এই খামারের সবচেয়ে বড় গরু। এটার কি কোনো নাম আপনারা নাম ঠিক করেছেন? কোনো নাম কি দিয়েছেন? আচ্ছা, তো এইটা 6 মাস ধরে লালন পালন করতেছেন? হ্যাঁ, আমরা 6 মাস ধরে লালন পালন করতেছি এটা। আচ্ছা, আপনি তো দেখাশোনা করেন, তো সব গরু তো আপনার চেনা? হ্যাঁ, আমার সবগুলি চেনা। তো তাহলে 80টা গরু আপনাদের এখন তৈরি? এখন কোরবানির জন্য 80টা তৈরি আছে। 80টা হবে, সেল হবে আর কি, যদি ভালো হয়, যদি আর ভালো থাকে। আর এই জন্য কোরবানির 80টা আমরা গরু সেল করে দিব। অসংখ্য ধন্যবাদ। মূল্যে দিয়ে দিব, খুব সাশ্রয়ী মূল্যে দিয়ে দিবেন। জি, তাহলে আপনাদের যোগাযোগের ব্যবস্থা যদি নাম্বার? হ্যাঁ আছে, নাম্বার আছে 01824 46 11 55। 01824 46 11 55 এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। এবং এই নাম্বারে যোগাযোগ করে এই খামারের আপনারা গরুগুলো নিজেরা দেখে এসে আপনারা কিনতে পারেন। এবং খুবই সাশ্রয়ী মূল্যে তারা যেমনটি বলছেন তারা বিক্রি করে ফেলবেন। 80টা গরু তারা প্রস্তুত করেছেন। আমরা আর একটু ঘুরে ঘুরে দেখতে চাই, এই পাশে যদি একটু করে আমাদেরকে দেখাতেন এই গরুটার দাম কত হবে? একেবারেই তরতাজা। এটার দাম কি পরিমাণ হতে পারে? এটা আমরা যদি রেজাল্ট ভালো হয় কোরবানির সময়, তাহলে ভালো যদি উচিত মতো দাম পাই তাহলে এটা বিক্রি হয়। এমনি বিক্রি করার তেমন বেশি আনা, এগুলি আমরা মানে পরবর্তী কোরবানির জন্য রেখে দিচ্ছি আর পরবর্তী কোরবানির জন্য আপনারা রেখে দিচ্ছেন। এই গরুগুলো আপনারা দেখেন, এগুলো খুবই সুন্দর গরু। এগুলো ওনারা যেটি বলছে, কোন জায়গা থেকে এগুলা? আমবাড়ি হাট থেকে, দিনাজপুর থেকে। আচ্ছা, তো এই পাশেও তো অনেক সুন্দর গরু আমরা দেখছি কোরবানির জন্য। এই দুইটাই দেশাল গরু। এটা হলো আপনার এইগুলির নাই, এগুলি এটা হলো আপনার এখনো পর্যন্ত হয় নাই, দাঁত নাই আর কি। আমাদের এখানে দাঁত পড়ে যায় কি, কোরবানের বয়স হয়ে গেছে, কিন্তু 2.5 বছর হয়ে গেছে, দিয়ে দিতে হবে। এটা অনেক বড় হবে, কিন্তু আমরা রাখতে চাচ্ছি না আর কি। আমরা করে দিব। সুন্দর গরু, কিন্তু শাপলাপুরের মধ্যে এরকম মানে পরিপাটিভাবে সুন্দরভাবে গোছানোভাবে এইভাবে কী করেন। আমরা প্রাকৃতিক ঘাস দিয়ে আসলে কি পরিচর্যা করতে সবগুলির, মানে কোনো ভেজাল কোনো মানে মানুষ অনেকগুলি ওষুধ এই হাবি জাবি অনেক ইনজেকশন পুশ করে, এগুলি আমরা করি না। প্রাকৃতিকভাবে আমাদের ঘাস আছে, বিভিন্ন ঘাস আছে, অজানা হাইব্রিড আছে, যারা হাইব্রিড আছে, স্মার্ট নেপিয়ার আছে। আর এগুলি দিয়ে আমরা কি গরুদেরকে খাবার করে লালন পালন করি। সরকার দেশীয় খামারিদের সুবিধা করার জন্য বিদেশ থেকে গরু আমদানি এই মুহূর্তে বন্ধ করেছে। অর্থাৎ কোরবানিতে
দেশীয় যেই গরুগুলো আছে সেই গরুগুলো দিয়েই দেশের যে কোরবানি সেটি মেটানো হবে। আপনারা শাপলাপুরে অবস্থিত মহেশখালীর সবচেয়ে বৃহৎ খামার থেকে আপনারা একেবারেই প্রাকৃতিক উপায়ে মোটা তাজাকরণ যে গরুগুলো করা হচ্ছে সেই গরুগুলো আপনারা কিনতে পারেন এবং এখানকার সবগুলো ঠিকানা আমরা আপনাদেরকে জানিয়ে দিব এবং এখান থেকে আপনারা গরু কিনে লাভবান হতে পারেন এবং আপনারা এখান থেকে চাইলে পালন করার জন্য লালন পালন করার জন্য গরু কিনে নিয়ে যেতে পারেন এবং 80টি মতো গরু কোরবানির জন্য তারা তৈরি করেছেন এবং এই গরুগুলো কিনেও আপনারা লাভবান হতে পারেন। কোরবানির জন্য আপনারা যেই গরুগুলো চাচ্ছেন হয়তো সেই গরুগুলো এখানেই রয়েছে। দর্শক, এতক্ষণ আমি আব্দুর রশিদ মানিক আপনাদের সাথে ছিলাম। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।